আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমার ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমি এমন কিছু শেখাবো, মডিউল 1 অলমোস্ট শেষ, আজকে থেকে শুরু হবে আমার মডিউল 2। সো মডিউল 2-র এই ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, বাট আজকের ক্লাসটা আগের ক্লাসের তুলনায় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি ক্লাসে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো আপনারা আমাকে যত বেশি সাপোর্ট করবেন তত আপনাদের প্রতি আমার ভিডিও বানানোর গুরুত্বটা অনেক বাড়বে। তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চলে যাই আমার ক্লাস মডিউলে। দেখতে পাচ্ছেন মডিউল 2 ক্লাস 5। সো ক্লাস 5-এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, পেন টুল কীভাবে ইউজ করতে হয়, ম্যাজিক ওয়ান টুল কীভাবে ইউজ করতে হয়, সিলেক্ট কীভাবে করতে হয়, মাস্ক কীভাবে করতে হয়, কালার রেঞ্জ কীভাবে ব্যবহার করতে হয়। ফটোশপটা আমি ওপেন করি। তো আমার ফটোশপটা অলমোস্ট ওপেন হয়ে গেছে। তো পেন টুল ইউজ করার জন্য আমাদেরকে ইমেজ লাগবে। তো আমি একটা ইমেজ ওপেন করি। তো এখান থেকে আমি এই ইমেজটা নিই। ইমেজ ফটোশপে কীভাবে আনতে হয় সেটাও আপনারা জানেন। তো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে ক্লাসগুলো বুঝতে পারবেন। পেন টুলের কাজ হচ্ছে পাত। একটা ইমেজকে সুন্দরভাবে পাত করতে হয় পেন টুল দিয়ে। পেন টুল আপনারা পেন টুলের মধ্যে পাবেন, এখানে যাবেন টুলস বার থেকে পেন টুল। সো পেন টুলটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন একটা ইমেজ। সো এখান থেকে পাত প্যানেল। সো পাত প্যানেল থেকে এখানে দেখছেন যেভাবে আমরা লেয়ার নিই, এভাবে এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ পাত নিতে পারবেন। সো আমি পাত 1 নিলাম। পাত করতে গেলে আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কর্নার বুঝতে হবে, তারপরে কোথায় রাউন্ড হবে সেইটা বুঝতে হবে, ইমেজ কোথায় কোন ওয়েতে গেছে সেটা বুঝতে হবে। সো এক সাইড থেকে শুরু করবেন। ধরেন ইমেজটা ফটোশপে নামায়ে আপনার ইচ্ছা মতো যে কোনো এক জায়গা থেকে আপনারা পাত করা শুরু করতে পারেন। পাত করতে গেলে ইমেজটাকে একটু জুম করে নেবেন। ইমেজটাকে জুম করে আমি এখানে একটা পয়েন্টার দিলাম। দেখেন পয়েন্টার দিয়ে আমার একটা সুতার মতো একটা রাবার বেরোইছে। তো আপনাদের পিসিতে যদি এরকম রাবার যদি না দেখা যায়, তাহলে আপনারা মেনু বারের নিচে এই যে প্যানেল দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিংয়ের মতো একটা অপশন আছে। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে রাবার ব্যান্ডটা অন করে দিবেন। রাবার ব্যান্ডটা আপনাদের যদি টিক না থাকে তাহলে দেখেন কোনো রাবার দেখা যাচ্ছে না, মানে সুতার মতো ওইটা দেখা যাচ্ছে না। সো রাবারটা যদি আমি এখানে টিক দিয়ে দিই তাহলে দেখেন সুতার মতো এই জিনিসটা দেখা যাচ্ছে। সো এইবার আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু দূরে যায়, এখানে ক্লিক করে ড্রাগ করে আমি একটু টেনে নিয়ে আসবো। সো দেখেন ড্রাগ করে টানার পরে আমার কি দুইটা হ্যান্ডেল বেরোইছে। সো কন্ট্রোল ধরে আমি যদি এই হ্যান্ডেলটা নড়াই তাহলে হ্যান্ডেলটা নড়বে, বুঝছেন? কন্ট্রোল ধরে আমি হ্যান্ডেলটা নড়ায় জায়গা মতো রাখলাম। এখন আরেকটা এখানে একটা কর্নার আছে, দেখেন এখানে স্কিন এবং ড্রেসের মাঝখানে একটা কর্নার পড়ছে। সো কর্নারের এখানে আমি ক্লিক করে একটু টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম মাউসটা। সো আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ধরে এরকম ড্রাগ করে ধরবেন, ধরে টানবেন, তাইলে আপনাদের দুইটা ডান্টি বের হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্নার আছে, আর কর্নারের এইখানে এই ডান্টিটা হ্যান্ডেলটা ভাঙতে হবে। সো অল্টার ধরে যদি আমি এই ডান্টিটা টানার চেষ্টা করি, যদি সরাই, তাহলে দেখেন দুইটা হ্যান্ডেলই কিন্তু নড়তেছে। সো এখন আমি যদি অল্টার ধরলে এই চিহ্নটা দেখেন আসছে। এই চিহ্নটা যখন আসবে তখন যদি আমি এইটা ভাঙি তাহলে দেখেন একটা হ্যান্ডেল ভেঙে গেছে, ঠিক আছে? সো অল্টার ধরে এইটা আমি এইখানে রাখলাম। তারপরে এইখানে ইমেজের এজ বরাবর 1 পিক্সেল কাটা যাবে। 1 পিক্সেল কাটে আমি হচ্ছে টান দিলাম। এইভাবে আপনারা পাত করবেন, সুন্দরভাবে এইভাবে পাত করবেন। আমি যেভাবে পাত করতেছি, এখানে কর্নার আছে, এখানে ক্লিক করে অল্টার ধরে হ্যান্ডেলটা বাইর করে নিয়ে আসবেন। এইখানে একটা ক্লিক করবেন, এখানে রাউন্ড আছে। তো যেভাবে ইমেজটা গেছে ঠিক ওই বরাবরই আপনারা পাত টানবেন।
তো এইখানে কর্নার আছে, এখানে একটা ক্লিক করেন এবং এই হ্যান্ডেলটা বড় হয়ে গেছে, তো অলটা ধরে হ্যান্ডেলটা একটু ছোট করে দেন। ওকে, তো এইখানে একটা ক্লিক করলাম। দেখেন এইভাবে যেভাবে গেছে আমরা এইভাবে সুন্দর করে পাত টানবো। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে এইভাবে পাত করবেন। এখানে দুইটা পয়েন্টার দিই, যেখানে কর্নার আছে ওখানে আপনারা পয়েন্টার ইউজ করবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন, আপনারা চেষ্টা করবেন, আপনারাও পারবেন। আমি একটা ইমেজ পাত করতেছি, আপনারা শুরুতে ইমেজ পাত করার আগে আমি আপনাদেরকে দেখাই দেবো, ওইগুলো পাত করবেন, তাইলে পাত করা ইজিলি পাত করতে শিখতে পারবেন। দেখেন এইভাবে পেন টুল ইউজ করতে হয়। তো আমি পাত করি, অল্টার ধইরা হ্যান্ডেলটা ভাঙতে হয়, আর কন্ট্রোল ধরলে হ্যান্ডেলটা কন্ট্রোল করা যায়, মানে আপনার যেদিক ইচ্ছা হবে ওইদিকে কন্ট্রোলটা নড়াইতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে পাত করতে হয়। তো আমি ইমেজটা টোটালি পাত করি। আপনাদেরকে ইমেজ প্রসেসিং সুন্দরভাবে শিখতে গেলে কিন্তু আপনাদেরকে পাত করা অবশ্যই শিখতে হবে। প্রফেশনাল যদি আপনারা পেন টুল ইউজ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো আপনাদেরকে পেন টুল সুন্দরভাবে ইউজ করা শিখতে হবে। পেন টুল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। সো ইমেজ এডিটিং ক্ষেত্রে পেন টুলটা খুব লাগে। পেন টুল আপনাদের সবসময় কাজে লাগবে। তো আপনারা পেন টুলটা সুন্দরভাবে শিখবেন। আর পেন টুলটা যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের পেন টুল ইউজ করতে সুবিধা হবে। পেন টুলটা টোটালি নিচের উপর, আপনি নিচে যতটা মাউস কন্ট্রোল করতে পারবেন পেন টুল আপনার কাছে তত ভালো হবে। সো আমি কঠিন একটা ইমেজ নিয়ে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, তারপরে ইজিটা দেখাবো। তো এই ইমেজটা নতুনদের জন্য খুবই কঠিন, খুবই হার্ড একটা ওয়ে পাত করা। সো আপনাদেরকে তো এগুলো করতে হবে। সো আপনাদেরকে ইজি ওয়েটাও দেখাবো, ইজি ইমেজ নিয়েও কাজ করে দেখাবো। সব সময় পাত করার সময় একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে কর্নারগুলো ফলো করবেন। যেখানে কর্নার আছে সেখানে হচ্ছে হার্ড পয়েন্টার দিবেন। আর পাত করতে করতে ধরেন আপনার এখানে পাতটা ভুল হইলো, আপনার এই পাতটা বাদ দিতে হবে অথবা ব্যাকে যাইতে হবে। সো কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাবে। অথবা ধরেন আপনার এই পয়েন্টারটা হয় নাই, এই পয়েন্টারটা কাটতে হবে। সো এখান থেকে অলটার ধরে এই পয়েন্টারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন, পয়েন্টারটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করে আবার আপনি এখানে পাত টানতে পারবেন। তো যেভাবে ইমেজটা আছে আমি ওইভাবেই পাত করতেছি। এখানে হয়েছে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আবার এখান থেকে শুরু করি। তো আপনারা পাত করা সুন্দরভাবে শিখবেন। পাত প্র্যাকটিসটা আজকের ক্লাসটা অনেকবার আপনারা প্র্যাকটিস করবেন। পেন টুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের শেষ থেকে শুরু পর্যন্ত পেন টুল আপনাদের পাত ছাড়বে না। ঠিক আছে, পেন টুল আপনারা সব সময় আপনাদেরকে পেন টুল ইউজ করতে হবে। আর কাজ দেখে আপনারা ভয় পাবেন না, কারণ কাজ যদি কঠিন মনে করেন তাহলে ওই কাজ আপনি জীবনেও শিখতে পারবেন না। কাজকে সবসময় ইজি মনে করবেন, ভাববেন যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। আর সব থেকে বড় কথা যে আপনারা এই কাজ শিখে অফিসিয়ালি সুন্দরভাবে একটা এসি রুম, তারপরে চা কফি এইগুলো তো আপনারা পাবেনই। এসি রুমের মধ্যে অফিসিয়াল কাজকাম করবেন, অফিসে বসে কাজ করবেন, এর থেকে শান্তি আর কি আছে। একটা অফিসিয়াল জব যদি কেউ পায় তাহলে কি কেউ মার্কেটিং অথবা বাইরে জব করতে চাই? তো আপনারা এই সেক্টরটা টোটালি প্রত্যেকটা অফিসে আপনারা এসি পাবেন, তারপরে চা কফি এইগুলো দেওয়ার জন্য এক্সট্রা লোক পাবেন। তো অনেক সুন্দর পরিবেশ পাবেন। আসলে এক একটা অফিসের পরিবেশ এক এক রকম।
সো বেশিরভাগ অফিসেই পরিবেশ সুন্দর পাবেন, আর এসি তো থাকবেই, কারণ যে কম্পিউটারে কাজ করবেন আপনার এসি লাগবেই। অন্তত মার্কেটিং জবের থেকে এটা অনেক বেটার। আপনারা মার্কেটিং করলে আপনাদের রৌদ্রে রৌদ্রে ঘুরতে হয়, ঝড় বৃষ্টি এগুলো তো বলাই যায় না, ঝড় হোক বৃষ্টি হোক আপনাকে মার্কেটে যাইতেই হবে। আর এইটা আপনাকে ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের তো অফিসে বসে কাজ করতে হয়, তাহলে অফিসে বসে কাজ করলে ঝড় হোক আর বৃষ্টি হোক যাই হোক এটা তো কোনো প্রবলেম নাই। কঠিন ইমেজের জন্য আপনারা আবার হতাশ হয়ে যায় না। তো সব ধরনের ইমেজেই পাত করা লাগে। আপনারা কঠিন জিনিস আমি দেখালাম যাতে পরবর্তীতে ইজিটা দেখালে আপনাদের কাছে ইজি লাগে, মানে এই ইমেজটা তো অনেক হার্ড, অনেক পয়েন্টার দিয়ে লাগছে, অনেক সময় লাগছে। এমনও ইমেজ আছে একটা ইমেজ পাত করতে সারাদিন লাগে, সারাদিন ধরে পাত করে মানুষ। আবার এমন ইমেজ আছে 2 মিনিটেই 1 মিনিটেই পাত করা শেষ। মানে সব ধরনের কাজই আছে, সো আপনারা সব ধরনের কাজই করা লাগবে আপনাদের ইন ফিউচারে, যদি এই সেক্টরে জব করেন আর কি। আর যদি এই সেক্টরে জব না করেন সেটা তো আলাদা কথা। আপনারা যদি ফ্রিল্যান্সিংও করেন তবুও আপনাদেরকে সব কাজই করতে হবে, কারণ ফ্রিল্যান্সিং অফিসগুলো ওরাও তো ফ্রিল্যান্সিংই করে। তো আপনারা যখন আপনারা যেটা করবেন আপনাদেরকে কাজ হার্ড কঠিন সবই করতে হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ইমেজ যে আমি এইভাবে সরাচ্ছি মাউস দিয়ে, এটা স্পেস প্রেস করবেন তাহলে এইরকম হ্যান্ড একটা চিহ্ন আসবে। এই হ্যান্ড চিহ্ন দিয়ে আপনারা ইমেজটা সরাইতে পারবেন, মুভ করতে পারবেন। সো স্পেস ধরে আপনারা ইমেজটা এইভাবে মুভ করবেন। ইমেজটা এই যে আঁকাবাঁকা অংশ আমি এগুলো কেটে দিচ্ছি। আঁকাবাঁকা যে অংশগুলো বাড়তি অংশ খারাপ দেখা যায় ওই সব কেটে দেবেন পাত করে, ওটাতে সমস্যা নেই। তো আমার প্রায় অলমোস্ট শেষের দিকে পাত। সবাই হতাশ হয়ে যায় না, ঘুমায় যায় না। তো ধৈর্যের কাজ, কম্পিউটারের কাজ করা মানেই ধৈর্যের কাজ। কোনো কাজই ইজি না, আপনি যেটাই করতে চান প্রত্যেকটা কাজই কঠিন। আপনাকে প্রফেশনাল হইতে এবার চুলের মধ্য দিয়ে পাত করবেন, কারণ এইটা আমরা মাস্কিং করব। আমি মাস্কিং দেখানোর জন্য এই ইমেজটাকে পাত করতেছি। তো চুলের ভিতর দিয়ে এরকম পাত করবেন। সো এই যে আমার লাস্ট পয়েন্টার, এই পয়েন্টারের ওখানে যখন আনবো তখন দেখেন একটা গোল চিহ্ন আসছে। সো এটা ক্লিক করবেন, জোড়া লেগে যাবে। তো আমার পাত করা শেষ। দেখি কোথাও মিসিং আছে কিনা, কোথাও ইনসাইড থাকলে ইনসাইড নেব, যেমন এখানে একটা ইনসাইড আছে। সো ইনসাইড যখন নেবেন, ইনসাইড নেওয়ার সময় সব সময় এই মেনু বারে দেখেন এখানে এইটার উপরে ক্লিক করে এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ এটা দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার এই ইনসাইড করতেছেন না, এই ইনসাইডটা সিলেকশন হবে না। তো ইনসাইড করার সময় সব সময় এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ দিয়ে নেবেন, এখান থেকে এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ। সো আমার পাত করা অলমোস্ট শেষ। এখন এই পাতটারে আমি সিলেকশন করব কিভাবে? পাতটা করলাম, কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করতে পারি। তারপরে এখানে প্যানেলের মধ্যে এখানে বাইরে পাতের বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, পাতটা এখন দেখা যাচ্ছে না। আবার এই পাতের উপর ক্লিক করলে পাতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এইটা আমরা কিভাবে সিলেকশনে আনতে পারি? সো সিম্পলি পাতের উপরে পাতটা এখানে রেখে পাতটা দেখা যাচ্ছে, এখন কন্ট্রোল এন্টার দিবেন। দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, দেখছেন? আমি আবারও দেখাই, আর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। আমি আবারও সিলেক্ট করে দেখাই। পাতের উপরে ক্লিক করবেন, কন্ট্রোল এন্টার দিবেন, এরকম সিলেকশন ধরবে। তো সিলেকশন ধরলো, আমি ডিসিলেক্ট করি। সো আমরা হচ্ছে সিলেক্ট করব এবং মাস্ক করব। এটা মাস্ক করব কিভাবে? সো প্রত্যেকটা কাজ যখন করবেন তখন ব্যাকগ্রাউন্ড থেকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন। সো কপি করে আমি পাতটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হলো। তারপরে
শিফট F6-এ ফেদার দিবেন। আর আপনারা শর্টকাটে ফেদার আনবেন অধিকাংশ ফেদার থেকে কন্ট্রোল অল্টার ডি। সো এইটা আনার জন্য কন্ট্রোল অল্টার শিফট কি প্রেস করবেন, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন মাউস দিবেন, ফেদার আছে সিলেক্টের ভিতরে, তো সিলেক্টে ক্লিক করবেন, এখানে নিচে যাবেন, নিচে যাই দেখবেন যে এই যে ফেদার এখানে কি দেওয়া আছে শিফট F6। তো এখানে আপনারা কন্ট্রোল অল্টার ডি দিবেন, কন্ট্রোল অল্টার ডি দিলে এখানে কন্ট্রোল অল্টার ডিতে আপনি ফেদার দিতে পারবেন। তো ওকে দিবেন। এখন আমি কন্ট্রোল অল্টার ডি প্রেস করি, দেখেন ফেদার চলে আসছে। তো 0.5 অথবা 0.3 0.4 0.5-এর উপর না যাওয়াটাই বেটার, কারণ এটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে 0.5 ফেদার ইউজ হয়। সো 0.5 ফেদার আপনারা ইউজ করবেন। এবার আমি ওকে দিলাম, ওকে দিয়ে এটা থেকে এটা লেয়ারে সিলেক্ট রাখা, এই দেখেন মাস্ক চিহ্ন আছে, এটা হচ্ছে মাস্ক চিহ্ন, অ্যাড লেয়ার মাস্ক। তো এটাতে ক্লিক করলাম, দেখেন অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেছে। সো এখন এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, একটা সলিড কালার দিই। আমি কিন্তু এর আগের ক্লাসে দেখাইছি কিভাবে সলিড কালার নিতে হয়। সো এটা আমি আগের একটা ক্লাসে দেখাইছিলাম। সো আবারও বলি, এখান থেকে সলিড কালার নেবেন, আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো হোয়াইট কালারটাই দিই। সো দেওয়ার পরে দেখেন চুলটা কিন্তু কেটে গেছে, মানে চুলটা আসে নাই। তো চুলটা আনার জন্য আমাকে মাস্ক করতে হবে। আমি কিন্তু এখানে এটা করছি অ্যাড লেয়ার মাস্ক। এখন এটা মাস্কিং করব। কিভাবে মাস্কিং করব আমি আপাতত দেখাই, একটা ওয়ে দেখাই। আমরা যখন প্রফেশনালি মাস্কিং করব তখন ডিটেলস মাস্কিং নিয়ে আমরা আলোচনা করব। সো এটা শিফট ধরলে ইনভিজিবল হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ভিজিবল হয়ে যাবে। তো আমি এটা ইনভিজিবল করি, শিফট ধরে ইনভিজিবল করে এই কন্ট্রোল ধরে থামনেলে ক্লিক করলে সিলেকশন ধরবে, অথবা পাত থেকে কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন ধরবে, ঠিক আছে। এইবার আপনারা সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, দেখছেন শিফট ধরে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন, এরকম চলে আসছে। এরকম চলে আসার পরে এইটা আসছে, দেখছেন এই যে এই টুলটা, এটা এইভাবে সিম্পলি চুলটা এনে দেবেন, দেখেন চুলটা চলে আসছে। তো ওকে দেন, চুলটা চলে আসছে। এবার অলটা এখানে ডিসিলেক্ট করি, ইনভিজিবলটা ডিসিলেক্ট করি। তো অলটার ধরে মাস্কের ভিতরে ঢুকবেন, মাস্কের ভিতরে ঢুকে উপরে হোয়াইট, উপরে যদি ব্ল্যাক থাকে, ধরেন উপরে অন্য কোনো কালার আছে, এরপরে রেড আছে, যে কোনো একটা কালার উপরে অন্য কালার আছে, তো ডি প্রেস করলে ডিফল্ট এই কালারটা হয়ে যাবে। অথবা এই যে মাস্ক এই চিহ্নটা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের নিচে একটা ছোট চিহ্ন আছে, এটাতে ক্লিক করলেই ডিফল্ট কালার চলে আসবে। সে এবার অল্টার ব্যাক স্পেস দিই, দেখেন চুলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবারে যে কিছু জায়গায় সিলেকশন আসে নাই, সো এটা আমি এখানে কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলাম, এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করবেন, তাইলে সিলেকশন ধরবে। সো এবার ব্রাশ টুল নেবেন, এখান থেকে ব্রাশ টুল নিয়ে উপরে ব্ল্যাক রাখবেন, উপরে হোয়াইট রাখবেন, হোয়াইট রেখে এখানে অপাসিটি ফলো 100% দিয়ে রাখবেন, অথবা অপাসিটি অথবা ফলোটা একটু কমাইতে পারেন 50% অথবা 55% দিয়ে। এটা দেখেন এটা হার্ড হয়ে যাচ্ছে। সো এই ব্রাশের রাইট বাটন ক্লিক করে দেখেন হার্ডনেস 100% আছে, এটা 0% করে দেবেন, যেরকম থেকে সফটনেস রেখে এইভাবে ব্রাশ করবেন। সো এইভাবে ব্রাশ করেন, দেখেন আমার ট্রান্সপারেন্ট জায়গাগুলো ব্যাক আসতেছে, ঠিক আছে। এইভাবে মাস্কিং করতে হয়। কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে গেছে। এবার অলটার ধরে মাস্কে ক্লিক করেন, দেখেন বেরোয় আসছে। সে এবার আমরা অন অফ করে দেখি। অলটার ধরে ব্যাকগ্রাউন্ডের আয়ের উপরে ক্লিক করবেন, আগে ছিল এরকম, আমরা মাস্কিং করার পরে হয়েছে এরকম, ঠিক আছে। একটু জুম করে দেখি চুলটা কিভাবে আসছে, দেখেন দেখছেন চুলটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা মাস্কিং করতে পারি। আর একটা ওয়ে আছে কি, ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল এখানে আছে, এই যে ম্যাজিক ওয়ান টুল। তো এটা আমি মাস্কিংটা অফ করে দিই, ইনভিজিবল করে দিই। তো এটার উপরে তখন এই ইমেজের উপরে সিলেক্ট রাখবেন, অথবা আর একটা কন্ট্রোল যদি কপি নেন, কপি নিয়ে
এই মাস্কের উপরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক, ডিলিট করে দিলাম। তো এইটা দিয়ে যদি আপনি সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করেন, দেখেন সিলেকশন হয়েছে। এখন এইটা প্লাস করতে হবে। সো প্লাসের জন্য এই যে প্লাস আইকনটা প্রেস করি, সো এটা প্লাস করি, দেখেন এইগুলো প্লাস করতে হবে। অথবা এখান থেকে লেসার টুলটা নিয়ে এগুলো প্লাস, কন্ট্রোল শিফট ধরলে প্লাস হবে, এগুলো প্লাস করি, আর অল্টার ধরলে মাইনাস হবে। ওকে, এটা প্লাস করি। দেখেন ম্যাজিক ওয়ান টুল কিন্তু প্রপারলি সুন্দরভাবে পাতের মতো, পাত যেভাবে সিলেকশন করেছে এইভাবে সিলেকশন আসে নাই, বুঝছেন? এটা উল্টা সিলেকশন আসছে। তো আমি আরেকটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। আরেকটা টুল আছে, সেটা আমি গত ক্লাসে মেবি দেখাইছিলাম আপনাদের। তো যখন ম্যাজিক ওয়ান টুলে যাবেন তখন দেখবেন যে উপরের দিকে মেনু বারের এইখানে সাবজেক্ট সিলেক্ট আছে। তো সাবজেক্ট সিলেক্টে একটা ক্লিক করবেন, দেখেন সিলেকশন চলে আসবে। দেখেন সিলেকশন আসছে, ম্যাজিক ওয়ান টুল থেকে বেটার আছে, কিন্তু দেখেন পাতের মতো কিন্তু আসে নাই। দেখেন পাত করছি কি সুন্দরভাবে, পাতের সিলেকশনের মতো কিন্তু এটা আসে নাই। দেখেন এটা এক্সট্রা অংশ চলে আসছে, তারপরে এইখানে খেয়ে গেছে, দেখছেন? এইখানে ভিতর দিয়ে সিলেকশন চলে আসছে, তারপরে এইখানে ভিতর দিয়ে সিলেকশন চলে আসছে, এখানে ভিতর দিয়ে সিলেকশন চলে আসছে, এইখানে এইটুকু সিলেকশন আসেই নাই। এটা আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে প্লাস করতে পারবেন। এটা মাইনাস করতে হবে, মাইনাস করে দিলেন, দেখেন এই দিকে খাইয়ে গেছে, দেখছেন? এইখানে ইনসাইড আসে নাই, দেখছেন? সিলেকশন অটো সিলেকশন করলে কি হয়। আর পেন টুলের এইটা সিলেকশন দেখছেন? এবার পেন টুলের সিলেকশন দেখি, আমি কন্ট্রোল ধরে যদি পাতের এই থাম্বনেলে ক্লিক করি তাহলে সিলেকশন হবে। দেখেন পাতের সিলেকশন, দেখেন কোথাও কিন্তু বেশি খায়ও নাই, আবার ভিতর দিয়েও আসে নাই, আবার বাইরে দিয়েও যায় নাই, দেখছেন? প্রপারলি সিলেকশনটা ধরছে, ঠিক আছে? এই দেখেন কি সুন্দরভাবে সিলেকশন পাত দিয়ে করতে পারছি। আর ম্যাজিক টুল অথবা ম্যাজিক ওয়ান টুল অথবা আপনার সাবজেক্ট সিলেক্ট দিয়ে প্রপারলি কিন্তু সব ইমেজ আপনি সিলেকশন করতে পারবেন না। ওকে, এখন কালার রেঞ্জ দেখি। সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাবেন, কালার রেঞ্জে যায়, এখানে যায় আপনি স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে স্ক্রিনটা সিলেকশন হবে। এখানে যায় যদি আপনি শ্যাডোতে ক্লিক করেন তাহলে শ্যাডোর জায়গাটা হবে, এখানে যে হাইলাইটে ক্লিক করলে হাইলাইটটা হবে। আপনি এখান থেকে সিম্পল কালারে ক্লিক করবেন, সিম্পল কালারে ক্লিক করলে আপনি যেখানে যেখানে কালারটা পিক করবেন ওই কালারটাই ও অ্যাড হবে। সো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই স্ক্রিনের মতো যেখানে কালার আছে এই কালারটাও ধরে নিছে। তো এরপরে পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সো আপনার এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এইটাতে ক্লিক করলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি এইটা আবার প্লাস করেন, দেখেন তারপরেও দেখছেন চলে আসছে ওইটা। তো কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। আচ্ছা এখানে ফিজনেস 40 আছে, এটা একটু কমাই দেন, কমাই দিলে হয় না, এটা বাড়াই দেন। ওকে, এবার ওকে করেন, দেখেন সিলেকশন আসছে। কালার রেঞ্জে আরও বাজে সিলেকশন আসছে। সো সিলেকশন সব থেকে প্রফেশনালি সিলেকশন করতে গেলে আপনাকে পেন টুল ইউজ করতে হবে। আর পেন টুল বাদে আপনি যদি সাবজেক্ট সিলেক্টর ইউজ করেন তাহলে তারপরও পেন টুলের হেল্প লাগবে। আর কালার রেঞ্জের সিলেকশনটা আসলে অতটা ভালো হয় না, শুধু স্কিন অথবা কোনো একটা কালার সিলেকশনের জন্য কালার রেঞ্জটা ঠিক আছে। তো এছাড়া কিন্তু প্রফেশনালি আপনি যদি পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিন্তু কালার রেঞ্জ ওইভাবে সুন্দরভাবে আপনাকে সিলেকশন দিবে না। আপনাকে প্রপারলি সুন্দরভাবে সিলেকশন করতে গেলে আপনার পেন টুলটাই লাগবে। সো আমি ডিসিলেক্ট করে দিলাম। সো এটা সাবজেক্ট সিলেকশন করে দেখি। করার পরে আপনারা কি করবেন, ধরেন সাবজেক্ট সিলেক্টে এইটুকু খাই গেছে, এবার পেন টুলটা নেবেন, পেন টুলটা নিয়ে এখানে জাস্ট এইটুকু পাত করবেন, দেখেন এইভাবে এইটুকু পাত করবেন। এইটা আসে নাই, এইটুকু পাত করেন, দেখেন এইখানে এইটুকু আসে না, এইটুকু পাত করেন, পাত করে এটা ভিতর দিয়ে আসে, ভিতর দিয়ে নেন, নিয়ে এইখানে জোড়া দিয়ে দেন, জোড়া দিয়ে এইবার কন্ট্রোল অল্টার ইন্টার দেন,
দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। কন্ট্রোল জেডে ব্যাক আসি, এবার কন্ট্রোল শিফট ইন্টার দেন, দেখেন কন্ট্রোল শিফট ইন্টার দিলে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কন্ট্রোল শিফট ইন্টার দিলে প্লাস হয়, আর কন্ট্রোল অল্টার ইন্টার দিলে মাইনাস হয়। মানে শিফটে সবসময় মনে রাখবেন, শিফটে প্লাস আর অল্টারে মাইনাস। মানে সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি লেসো টুল নেন আর যে টুলই নেন, যদি আপনি সিলেকশন প্লাস করতে চান তাহলে শিফট প্রেস করবেন, আর যদি সিলেকশন মাইনাস করতে চান তাহলে অল্টার প্রেস করবেন। ঠিক আছে, আমি দেখাই লেসো টুলে যদি শিফট ধরি তাকে দেখেন প্লাস আসছে, যদি অল্টার ধরি দেখেন মাইনাস আসছে। তো আপনার এইখানে একটু প্লাস লাগবে, তো আমি লেসো টুল দিয়ে এখানে প্লাস করে দেখি হয় নাকি। তো লেসো টুল দিয়ে হবে, ঠিক আছে, কিন্তু পাতের মতো প্রফেশনালি অতটা সুন্দর হবে না। আর আপনি যদি সুন্দরভাবে আপনার হাত চালাইতে না পারেন তাহলে তো আপনি পারবেনই না। আমি লেসো টুল দিয়ে এটা প্লাস করতেছি, এই যে প্লাস করলাম। সো এইটুকু পেন টুল দিয়ে আমি প্লাস করি। এখান থেকে পেন টুল নেবেন, এইভাবে পাত করেন এইটুকু, যেটুকু আসে নাই এজ বরাবর পাত করেন। সো এবার ভিতর দিয়ে নিয়ে পাতটা অ্যাড করে দেন। সো এবার এটা কি, এই সিলেকশনটা বাইরে নিয়ে আসবেন, মানে প্লাস করবেন। সো সিম্পলি কন্ট্রোল শিফট এন্টার দেন। ওকে, নাইস, হয়ে গেছে। সো যেখানে যেখানে সিলেকশন দেখেন, এই যে এইখানে কিন্তু আমার সিলেকশনটা মাইনাস করতে হবে, মানে এইখানে আবার এইটুকু আসে নাই সিলেকশন। সো পাত করবেন, পাত করে বাহিরে, এটা কিন্তু আমি বাহির দিয়ে পাত করছি, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এইগুলো নিছিলাম ভিতর দিয়ে, মানে পাতটা অ্যাড করার জন্য, তো সিলেকশনটা অ্যাড করার জন্য। তো এখানে কি এইটুকু কিন্তু সিলেকশনের ভিতরে আছে, দেখেন সিলেকশনটা কিন্তু এর বাইরে দিয়ে আছে, ঠিক আছে। তো আপনি যখন সেখান থেকে সিলেকশন এইটুকু মাইনাস করতে হবে। তো আপনি যখন সিলেকশনটা মাইনাস করতে যাবেন তখন পাতটা এইটুকু পাত করে পাতটা সিলেক্ট রেখে কন্ট্রোল অল্টার এন্টার দেন, দেখেন মাইনাস হয়ে গেছে। তো এইভাবে এইটুকু করবেন, এইগুলো আপনার এগুলো এগুলো মাইনাস করতে হবে, এগুলো সিলেকশনের ভিতরে আছে, আমার এইটুকু সিলেকশন দরকার নাই, এই সিলেকশনটুকু দরকার নাই, মাইনাস করে দেবেন। এইটুকুও দরকার নেই, এই সিলেকশন পাত করে মাইনাস করবেন, কারণ পাত করে মাইনাস করলে সুন্দর স্মুথলি মাইনাস করা যায়। এইটুকু প্লাস করতে হবে, শিফট ধরে এইটুকু প্লাস করে দেন। এইখানে এইটুকু আমার মাইনাস করতে হবে সিলেকশন, এই সিলেকশনটুকু আমার দরকার নাই, ঠিক আছে। আমরা লেসো টুল দিয়ে শিখছি কীভাবে সিলেকশন মাইনাস করতে হয়, আমি সেটাই করলাম। সো এরপরে এখানে আবার সিম্পলি ওইটার মতো সে যে সিলেক্টে যাবেন, সিলেক্ট অ্যান্ড লেয়ার মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবেন, শিফট ধরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে চুলটা মাস্কিং করবেন, ওকে দিবেন, কন্ট্রোল অল্টার ডি দিবেন, ফেদার ওকে দেন, অথবা ইন্টার দিলেও হবে। এটা অ্যাড লেয়ার মাস্ক দেন, দেখেন দেখছেন কত জায়গা খাইয়ে গেছে। সো এটা কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করবেন, সিলেকশন ধরবে, এবার ব্রাশ টুল নেন, এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে অপাসিটি ফলো কমানো আছে 55 আছে, এটা হচ্ছে হার্ডনেস 0 আছে, ওকে। এবার ব্রাশ করেন, যেটুকু সিলেকশন আসে নাই, এটুকু কিন্তু সিলেকশন আসে নাই, মানে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটুকু সিলেকশন ব্রাশ করে দেন, তাহলে সিলেকশন অ্যাড হয়ে যাবে। তো এইবার এইটা অফ করে দিই, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু দেখেন পাতে যত স্মুথ আসছে, এটা কি অতটা হয়েছে পাতের মতো হয়েছে? এই সিলেকশনটা কি পাতের মতো হয়েছে? পাতেরটা দেখেন, দেখেন পাতেরটা দেখছেন কত সুন্দর, পাতের সিলেকশনটা কত সুন্দর, ব্যাকগ্রাউন্ড রিমুভ কত সুন্দর হয়েছে। কিন্তু সিলেকশন দিয়ে আমরা যেটা করছি দেখেন, এইটা দেখছেন দেখতেই কেমন একটা অড লাগতেছে, দেখছেন এখানে খাইয়ে গেছে, এখানে কেমন হয়ে গেছে, দেখছেন এটা পাতের মতো কিন্তু অত স্মুথ লাগে না, এখানে খাইয়ে গেছে, এখানে তেরাবেড়া হয়ে গেছে। পাতের মতো কিন্তু সিলেকশন অত সুন্দর হয় না, অ্যান্ড পাতের মতো অত সুন্দর সিলেকশন করা যায় ইমেজ ভেদে, এই ইমেজে কিন্তু সিলেকশন অতটা ভালো আসবে না, এই ইমেজটা পাত করলেই সুন্দর হবে। সো আমি পাত করা দেখালাম, মাস্কিং করা দেখালাম, সিলেকশন করা দেখালাম, সব কিছু দেখালাম। এখন আমি ইজি ওয়েতে একটা সিলেকশন করা দেখাই। সো এই ইমেজগুলো আমি নিচে নিয়ে যাই, উপরে আমার কোনো ইমেজ নাই। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিভাবে প্র্যাকটিস করবেন, সো এখান থেকে টেক্সট টুলটা নেবেন, ওকে। টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করবেন,
লেখেন এ, অনেক ছোট আছে, এখানে পিটি দিয়ে আছে 16, সো আপনারা 72 দিবেন, দিয়ে একটা কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা দিবেন না, সেটা অন্য একটা কালার দিবেন, রেড দিতে পারেন, আপনারা গ্রিন দিতে পারেন, ব্লু দিতে পারেন, তারপর ইয়েলো টাইপের দিতে পারেন, রেড দিতে পারেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার দিবেন। সো এন্টার দেন। তারপরেও কি অনেক ছোট, এটা আরও বড় করার দরকার। তো এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে 72 আছে, এটা দিয়ে দেন 120। দেখেন আরও বড় দরকার, এখানে 120টা সিলেক্ট করে এখানে 200 দিয়ে দেন। ওকে ওকে। সো এটা কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করা দেখাইছি। সো কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম করবেন, সরাবেন, সরাই আপনার ইচ্ছা মতো রাখবেন এখানে। আচ্ছা আমি এখানে ছোট হাতের এ লিখছি, সো এটা ডিলিট করে দিই, এটা এখানে শিফট ধরে এ দিবেন, তাহলে বড় হাতের হবে। ওকে, অথবা ক্যাপস লক ওপেন রাখবেন, ক্যাপস লক ওপেন রেখে এখানে এ, তারপরে স্পেস দিবেন বি, স্পেস দিবেন সি, স্পেস দিবেন ডি। এটা ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে। ওকে ওকে, এ বি সি ডি, তারপরে শিফট এন্টার দিলে নিচে আসবে ই এফ, এখানে স্পেস দিবেন এফ, স্পেস দিবেন ইএফ জি এইচ। ওকে, আমি হচ্ছে এখানে 8টা করলাম, আরও করি, শিফট এন্টার দিলে নিচে আসবে আই দিবেন, তারপরে জে দিবেন, কে দিবেন, এল দিবেন। ওকে, তারপরে শিফট এন্টার দিয়ে নিচে আসবেন আই জে কে এল, তারপরে এম এন ও পি। ওকে, আমি এইগুলো নিলাম, ঠিক আছে। এখন এইগুলা কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে। এখানে বোল্টই আছে, সো বোল্টই রাখেন। ওকে, এখন আপনারা এখান থেকে পাত নেবেন, পাত নিয়ে পেন টুলটা নেবেন, পেন টুল নিয়ে এখানে পাত করবেন। আর দেখেন আমার কিন্তু পেন টুলের আইকনটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ আমার ক্যাপস লক অন আছে, আর ক্যাপস লক যদি অন থাকে তাহলে আপনি যে টুলই নেন সেই টুলটা দেখা যাবে না। দেখেন লেসো টুল নেন, দেখছেন দেখা যায় না। টুলের মুভ টুলটা দেখা যায়, বাট কিছু টুল আছে এগুলো দেখা যায় না। দেখেন এইটা দেখা যাবে না, ক্লোন স্ট্যাম্প টুল দেখা যাবে না, কোনো টুলই মানে খুব কম টুলই দেখা যাবে। তো ক্যাপস লকটা যদি এখান থেকে পেন টুলটা নেন, পেন টুল নিয়ে ক্যাপস লকটা অফ করে দেন, দেখেন এখন পেন টুলের আইকন চলে আসছে, ঠিক আছে। এবার আপনারা এইভাবে পাত করবেন, এটা পাত করবেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে একটু মাঝে বাঁকা আছে, এই যে হ্যান্ডেলটা নিয়ে বাঁকাটা করে দেন। তো এটা অল্টার ধরে এই হ্যান্ডেলটা কেটে দেন, আমার এই হ্যান্ডেলটা দরকার নেই, একটা হ্যান্ডেল হলেই হচ্ছে। এখানে একটা ক্লিক করবেন, তো সুন্দরভাবে এইভাবে পাত করবেন। ওকে, এই ডান্ডিটা কন্ট্রোল ধরে একটু ছোট করেন, ছোট করে এখানে পাত করেন। এই তো মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে টান দিবেন, ঠিক আছে, তাহলে ডান্ডি বেরোবে। তো আমার ধরেন এই পয়েন্টারটা একটু উপরে পড়ে গেছে অথবা নিচে পড়ে গেছে, আমরা কিন্তু যে অ্যারোর বাটন আছে না, 4টা অ্যারোর বাটন আছে, এই অ্যারোর বাটন নিচের দিকে ক্লিক করবেন তাহলে নিচের দিকে আসবে, উপর দিকে ক্লিক করবেন উপর দিকে যাবে, ঠিক আছে। আবার সাইডের দিকে ক্লিক করবেন সাইডে যাবে। তো এই অ্যারো দিয়ে আপনারা ওই পয়েন্টারগুলো সরাইতে পারবেন। তো এখানে ক্লিক করেন, মাঝখানে একটু বাঁকা আছে, একটু বাঁকা নেন, এবার অল্টার ধরে এটা কেটে দেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, সুন্দরভাবে এইভাবে পাত করবেন। সো পেন টুলটা আপনারা কিন্তু সুন্দরভাবে শিখবেন, এই ক্লাসটা আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, আমি যেভাবে পাত করা দেখালাম এইভাবে আপনারা পাত করবেন। সো এইভাবে এই যে পাতটা ইন করে দিলাম। এবার এখানে ইনসাইড আছে, ইনসাইডটা আপনারা এইভাবে নেন। ওকে, দেখেন এবার কন্ট্রোল এন্টার দেন,
দেখেন সিলেকশন হয়ে গেল। এবার কিউ দিয়ে আমরা এই যে কুইক মাস্ক করতাম, দেখেন এটা সুন্দরভাবে সিলেকশন হয়েছে। তো এটা সুন্দরভাবে সিলেকশন হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনারা বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সবগুলো আপনারা পাত করবেন। সো এইভাবে প্র্যাকটিস করেন, সবগুলো পাত করেন, পাত করে প্র্যাকটিস করে আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে এই প্রত্যেকটা লেখাগুলো পাত করবেন। পাত করে যদি সম্ভব হয়, যদি পসিবল হয়, তাহলে আমার ফেসবুক গ্রুপে আপনার একটা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আমাকে শেয়ার করেন, তাহলে আমি আপনার কাজগুলো দেখতে পারবো, দেখে আমি ফিডব্যাক দিব, কমেন্ট করব যে কাজটা সুন্দর হয়েছে অথবা সুন্দর হয় নাই। আপনাদের যদি মানে ইচ্ছা হয় তাহলে আপনারা করেন, করলে আমি আপনাদেরকে এক্সট্রা কিছু সাপোর্ট দিতে পারবো, আমি আপনাদেরকে বলতে পারবো যে এটা হচ্ছে না, আপনারা আরও ভালো করে করেন। সো আমি আপনাদেরকে লাইভ একদিন সময় করে সাপোর্ট দিলাম। তো এইভাবে আপনারা পাত করেন, পাতটা প্র্যাকটিস করেন, একবার হবে না, দুইবার হবে না। আপনার যদি পাত শিখতে যদি ধরেন 10 দিন লেগে যাক, সমস্যা নাই, পাত 10 দিন ধরে আপনি পাতই শেখেন। সো এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড নিউ এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, কিন্তু আপনারা 5টা প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড নিউ না কইরা আপনারা এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো পাত করেন, পাত কইরা আমাকে দেখান, ঠিক আছে, আমার গ্রুপে শেয়ার করেন। সো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়ে নিয়ে আসবো আপনাদের, যাতে সুন্দরভাবে সাপোর্ট দেওয়া যায়, অল টাইম সাপোর্ট দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমি করতেছি। তো আপনারা শুধু চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমিও আপনাদেরকে ফুল সাপোর্ট দিতে পারবো। সো আমার ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের ক্লাসটা। সো এই পর্যন্তই থাক, আজকে আর কিছু না দেখাই। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। অ্যান্ড আমার কোর্সের শেষ পর্যন্ত সবাই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। সো এইটুকুই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।